আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন বন্ধুরা। আজকে আমি বার্গার বানাবো। তো প্রথমেই মেয়োনিজটা আমি বাসায় বানিয়ে নিয়েছি। এটা হচ্ছে আমার নিজে হাতে বানানো হোমমেড মেয়োনিজ। মেয়োনিজের সাথে এটা হচ্ছে বার্গার বান, আর ওটা হচ্ছে চিকেন আর টমেটো, সাথে হচ্ছে শসা। তো প্রথমে আমি পাউরুটিটাকে মাঝখান দিয়ে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে এটা হচ্ছে মেয়োনিজ লাগাচ্ছি পাউরুটিতে ভালোভাবে। মেয়োনিজটা আমি নিজে বাসায় বানিয়েছি। মেয়োনিজটা খেতে সেই স্বাদ হয়েছে। গার্লিক মেয়োনিজ আর সাথে সিদ্ধ ডিম দিয়ে বানিয়েছি। এটা সেই মজা, আমার কাছে অনেক ভালো লাগে এটা। তো একটু বেশি করে দিচ্ছি পাউরুটির সাথে মেয়োনিজ সুন্দর করে লাগানোর পরে এটার সাথে এটাকে এখন সুন্দর করে সাজাবো আমি। তো মেয়োনিজটা আমার লাগানো শেষ হয়ে গেছে। তো এখন আমি এখানে টমেটো দিয়ে দিব। তো 2 পিস টমেটো দিলাম। টমেটোটা কাটা একটু মনে হয় মোটা মোটা হয়ে গেছিলো। যাই হোক, চাকু দিয়ে আমি অত ভালো কাটতে পারি না, আমার বটি দিয়ে কাটতে ভালো লাগে। তো তারপরে আমি শসা দিলাম। শসা দেওয়ার পরে টমেটো দিচ্ছি প্রথমে, তারপরে চিকেনটা দিচ্ছি। এটা হচ্ছে কাজীর বার্গার চিকেন। তো কাজীর বার্গার চিকেনটা দেওয়ার পরে উপরে শসা দিলাম। শসা দেওয়ার পরে এখন আমি ভাবতেছি এখানে একটু সস দিই। সস দিলে আরও বেশি ভালো লাগবে। তো একটু সস দিলাম। আমার কাছে লেটুস পাতাটা ছিল না, তাই আমি ওটা দেইনি। আপনারা চাইলে দিতে পারেন, আরও বেশি টেস্টি হবে খেতে। তো বার্গারটা আমার সাজানো হয়ে গেছে, সব কিছু দিয়ে কমপ্লিট। এখন এটা আমি ওভেনে জাস্ট 30 সেকেন্ড শুধু একটু গরম করে নিব। তো চলেন ওভেনে চলে যাই। তো দেখেন, ওভেনে আমি এটা দিয়ে দিলাম। দিয়ে শুধু জাস্ট 30 সেকেন্ড দিব। 30 সেকেন্ড দিলেই মনে করেন সুন্দর, খুব বেশি গরমও হয় না, আবার খুব ঠান্ডা সেটাও না, মাঝামাঝি অবস্থায় থাকে। তো দেখেন বার্গারটা গরম হচ্ছে। তো গরম হওয়া শেষ। বার্গার আমি ওভেন থেকে বের করে নিয়েছি। দেখুন কি সুন্দর লাগতেছে দেখতে, যে এরকম সুন্দর, খেতে যে কী স্বাদ, না খেলে আপনারা বুঝবেন না। একবার হলেও নিজের হাতে বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। আশা করি আপনারা ট্রাই করবেন, খুব ভালো লাগবে।